ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শাহজাহান, তোমাদের রিজনিংয়ের স্যার। দেখো, কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের যে সেশনটা চলছিল, আজকে তার লাস্ট ক্লাস। আজকে বেসিক কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো করে নিলে আজকে কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের ওপর যে সকল টাইপের কোয়েশ্চেনগুলো হয় সবগুলো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। চলো আজকের ক্লাসে যাওয়া যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি এসছে, একটা নির্দিষ্ট কোড বা ভাষাতে বেলকে লেখা হচ্ছে 111141 এবং হেয়ারকে লেখা হচ্ছে 172647। সেই ভাষায় MIKE এটাকে কি হিসাবে কোড করা হবে? দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, এটাকে একটা কোড বলেছে কত, এটাকে কোড একটা দিয়েছে। তাহলে কোডটাকে সবসময় আমি কি করব, নিচে লিখব, তাহলে আমার এর রিলেশনটা খোঁজার চেষ্টা করব এবং সুবিধা হবে, রিলেশনটা খুঁজতে সুবিধা হবে। দেখো, একে একটা কোড দিয়েছে 11, এটাও দেখো দিয়েছে, এটা দিয়েছে 4, এটা দিয়েছে 1। তাহলে ফার্স্টটা আমার করণীয় কি, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেব। প্লেস ভ্যালুগুলো কত, দেখো 2, 5, 12, 12। এইখান থেকে আমি বুঝতে পারছি যে -1 করে দিলে 11 আসছে। দেখো, এটা দেখো, তাহলে এইখান থেকে -1 করে 11 আসছে, এই 12 থেকে -1 করে 11 আসছে, এই 5 থেকে -1 করে 4 আসছে, 2 থেকে -1 করে 1 আসছে। তাহলে এই রিলেশনটা ফলো করছে। দেখি এরপর আমার কি চেয়েছে, MIKE এটা চেয়েছে। এদের প্লেস ভ্যালুগুলো কী করবো, লিখছি 13, 9, 11, 5। এইখান থেকে কী করছি, -1 করে, তাহলে 4, 10, 8, 12, 4, 10, 8, 12 কোথায় আছে? দেখো, অপশন নাম্বার এতে রয়েছে 4, 10, 8, 12। এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো এবারে যাওয়া যাক আমাদের পরবর্তী কোশ্চেনে। দেখো, একটা নির্দিষ্ট কোড বা ভাষায় বাইকে লেখা হচ্ছে 245, ওলাকে লেখা হচ্ছে 265। কারের কোড কত চেয়েছে আমার? তাহলে বাইকে লিখি প্রথমে BYE, এর কোড বলেছে 245, এটাকে একটা কোড হিসাবে দিয়েছে। তাহলে আমার এর প্লেস ভ্যালুগুলো আগে লিখে নিই, 225, 5। এটাকে যদি আমি অ্যাডিশন করি তাহলে দেখো হচ্ছে আমার 32। এবার আমরা রিভার্সে করি, দেখি কি বলেছে। তাহলে BYYBEV, তাহলে এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেব 25, 2, 22। এগুলোকে অ্যাড করে নিলে হচ্ছে আমরা দেখো 49। এর সাথে মাল্টিপল আকারে কত করতে হবে, তাহলে আমার 245-এ যাচ্ছে। দেখো, 5 মাল্টিপল করলে 235 হচ্ছে, ইন্টু 5 করো, তাহলে হচ্ছে আমার 245। তাহলে এই অর্ডারটা মেনটেন করছে। সেকেন্ডের ক্ষেত্রেও এই একই প্রযোজ্য। তাহলে আমি কারেরটাকে বের করি, CAR। তাহলে কি করলাম, এর অপোজিট ওয়ার্ডগুলোকে বের করে নেব আমি, XZI, এর অপোজিট ওয়ার্ড। এদের প্লেস ভ্যালুগুলো কী হবে, এটা দেখো, অপোজিট ওয়ার্ড কী করে বের করলাম সেটা আগেই শিখিয়েছি আমি, যে যা থাকবে টোটালটাকে মিলিয়ে আমার 27 হতে হবে, মানে এই গ্রুপটা আমার 27 হতে হবে, এটা আগেও বলেছি। তাহলে সি এর প্লেস ভ্যালু যদি আমার 3 হয়, এটা হচ্ছে আমার 24, তাহলে এই দুটোকে অ্যাডিশন করলে হচ্ছে আমার 27। তাহলে এইভাবে আমাকে অপোজিট প্লেস ভ্যালুগুলোকে বের করতে পারবো। দেখো, তাহলে জেডের কত আমার 26, 9। এইগুলোকে আমি অ্যাডিশন করলে আমার কত আসছে, দেখো 26, 24 আর 9, অ্যাডিশনগুলো হচ্ছে আমার 59। এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমার 295। দেখো কোথায় আছে 295, অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো, যে একটা নির্দিষ্ট কোড বা ভাষায়
ফিকশানকে লিখেছে C70 হিসাবে কোড করা হচ্ছে, ডাস্টলিকে লেখা হচ্ছে A106। সেই ভাষায় এন্ড গেম সমান আমার কত এটা চেয়েছে। তাহলে ফিকশানটাকে আগে লিখি, FICTION। সবসময় এদের প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নেবো। প্লেস ভ্যালুগুলোকে লিখি, দেখো 6, 9, 3, টি আছে মানে 20, 9, 15, 14। এদের প্লেস ভ্যালুগুলোকে আগে আমি লিখে নিয়েছি। এরপর আমাকে কোড দিয়েছে এদের কি C70 কোড দিয়েছে। এখান থেকে আমাকে বের করতে হবে কি, দেখো সিটা কীভাবে আসছে। এটা আমার একটা লেটার দিয়েছে, কিন্তু এটা আমার নাম্বার দিয়েছে, তাহলে লেটার প্লাস নাম্বার দিয়েছে। এটাকে আমাকে বের করতে হবে। দেখো সিটার কীভাবে আসছে, আমি এফটাকে সি করতে গেলে কি করব, এফটাকে সি করতে গেলে -6 থেকে -3 করলে আমার সি আসছে। দেখো তাহলে এর প্লেস হলো 3 হচ্ছে। তাহলে আমার সিটা এটা আসছে। পরেরটা একবার দেখিনি, তাহলে জানবো যে এই অর্ডারটা মেনটেন করছে। ফার্স্টেরটা শুধু লেটারটা বের করার জন্য ডি আছে, ডি থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে দেখো আমার এ আসছে। তাহলে এই অর্ডারটা মেনটেন করছে এই লেটারের ক্ষেত্রে। তারপরে কিন্তু আমার বাকি রয়েছে এখন এই 70টা কীভাবে আসছে। এগুলোকে যদি আমি অ্যাডিশন করি, সবকটাকে অ্যাডিশন করলে হচ্ছে আমার কত 76। সবকটাকে অ্যাডিশন করলে হচ্ছে আমার 76। আমাকে দিয়েছে ভাই এখানে 70। তাহলে ফার্স্ট লেটারটা যদি আমি মাইনাস করি বা ধরিই না, ধরলাম না ফার্স্ট লেটারটা আমার, বা মাইনাস করলাম, সবটাকে অ্যাডিশন করে ফার্স্ট লেটারটা আমি মাইনাস করে দিলাম, মানে 6 মাইনাস করে দিলাম, তাহলে আমার আসছে কত 70। 6 মাইনাস করলে হচ্ছে 70। তাহলে এদের কি করছে, এদের টোটাল লেটারগুলোর প্লেস ভ্যালু সেগুলোকে অ্যাড করছে এবং ফার্স্ট লেটারটা আমার মাইনাস করছে। আর তোমার লেটারের ক্ষেত্রে কি করছে, প্রথম লেটারটা থেকে 3 মাইনাস করছে, দিয়ে যেটা আসছে সেটা তার প্লেস ভ্যালুতে বসে যাচ্ছে। সেইভাবে এই অর্ডারটা মেনটেন করছে। দেখবে এটাও সেম অর্ডারে যাচ্ছে। দেখো তার সত্ত্বেও এটা একবার করে দিই, DUSTILY ডাস্টলিকে লিখছি। তাহলে আমি এখান থেকে 3 মাইনাস করলে আমি এ পেয়ে যাচ্ছি। এটাকে আমি আর ধরছি না, কিন্তু এটাতে অ্যাড করলে সে নাম্বারটা বাড়ছে প্লাস আবার মাইনাস করতে হচ্ছে, তাহলে আমি এটা ধরছি না, তার থেকে ভালো। তাহলে আমি এটার কোড পেয়ে যাচ্ছি এ। এগুলোকে অ্যাড করলে, এদের প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করলে হচ্ছে কত হচ্ছে বলো দেখিনি, 106 হবে। কেন টোটালটা করলে হচ্ছে 110, টোটালটা করলে হবে আমার 110। সেখান থেকে আমার 6 মাইনাস করলে হবে, 4 মাইনাস করলে ডি আছে মানে 4 মাইনাস করলে হবে 106। তাহলে এ 106 হবে। এদের প্লেস ভ্যালুগুলোকে বসাবে এবং অ্যাড করবে, দেখবে 106 আসছে। সেই হিসাবে এন্ড গেমটাকে আমার করতে হবে। এন্ড গেমটাকে করতে হচ্ছে, তাহলে ই থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে আমার, ই থেকে 3 মাইনাস করলে হচ্ছে আমার বি। এখানে দেখো দুটো অপশানে বি দেখতে পাচ্ছি আর দুটো অপশানে দেখতে পাচ্ছি না, তাহলে আমার বিটা হচ্ছে না, অপশান বি হচ্ছে না, অপশান ডি হচ্ছে না, অপশান এ আর সি এর মধ্যে একটা হবে। একটা বের করি, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখবো। দেখো 14, 4, 7, 1, 13, 5। এবারে এদেরকে অ্যাডিশন করলে কত হচ্ছে, দেখো আমার এদেরকে অ্যাডিশন করলে হচ্ছে আমার 44। তাহলে B44 অপশান নাম্বার রয়েছে আমার সিতে। দেখো অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, B44। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো কি বলছে, একটা কোড বা ভাষাতে মিশনকে লেখা হচ্ছে N64O, ডিস্ককে লেখা হচ্ছে U56F। তাহলে নেক্সটটিকে কি হিসাবে লেখা হবে, প্রথমে মিশনটাকে বের করি। দেখো MISSION, এদের প্লেস ভ্যালুগুলোকে দেখো, এখানে দুটো আমার লেটার দিয়েছে, ফার্স্ট আর লাস্ট, আর মিডিলটা আমার নাম্বার দিয়েছে।
তাহলে ফার্স্টটাকে আমি ধরছি না আর লাস্টটাকে ধরছি না। এটা কীভাবে হচ্ছে একবার দেখে নিই। দেখো এম এর সাথে রিলেশন করলে এন হচ্ছে মানে +1 হচ্ছে, এনের সাথে ও হচ্ছে মানে +1 হচ্ছে। তাহলে এটা এন বসালো, এটা ও বসিয়েছে। এদের প্লেস ভ্যালুগুলোকে করব। এই কটাকে অ্যাডিশন করে একবার দেখব। এই কটাকে অ্যাডিশন করলে হচ্ছে আমার কত, দেখো 71, কিন্তু এখানে দিচ্ছে আমার 64। তাহলে আমার এদের প্লেস ভ্যালু হচ্ছে না। অপোজিটটা করে দেখি। এদের অপোজিট করলে এদের প্লেস ভ্যালুগুলো হবে, দেখবে এর 9 আছে। তাহলে এদের অপোজিটটাকে একবার দেখি। এখানে 9 আছে, 18, এখানে 8, 8, 18, 12। এদেরকে অ্যাডিশন করলে হচ্ছে আমার 64। তাহলে এদের যে লেটারগুলো দিচ্ছে, প্রথম লেটার এবং শেষের লেটারটা +1 করে ইনক্রিজ হচ্ছে, এবং যে মিডলের লেটারগুলো আছে তাদের অপোজিট ওয়ার্ডের প্লেস ভ্যালু করছে, অপোজিট ওয়ার্ডের প্লেস ভ্যালু করে সেটাকে অ্যাডিশন করছে এবং সেটা মিডলে বসিয়ে দিচ্ছে। তাহলে কিন্তু এটা চলে আসছে। তাহলে আমার যেটা চেয়েছে, দেখো NASTY, নেস্টটিকে কি হিসাবে কোড করা হবে। এটা এন আছে, ও করে দিচ্ছি, +1 করে দিচ্ছি। ওয়াই আছে, +1 করে দিচ্ছি, মানে জেড হচ্ছে OZ। দেখো আমাকে আর বাকিটা করার কোনো প্রয়োজনই নেই। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে, দেখো আমার রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। এটা করবে, দেখবে এদের অপোজিট প্লেস ভ্যালুগুলোর অ্যাডিশন হবে 41। চলো নেক্সট কোশ্চেন দেখি। একটা নির্দিষ্ট কোড বা ভাষাতে ক্লাইমেটকে 7, 6, 3 এবং গ্লোবালকে কোড করা হচ্ছে 6, 4, 9। তাহলে ক্রিপ সমান কত হবে আমার? এটা দেখি একবার। এটা খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো CLIMATE 763, ক্লাইমেটের কোড দিয়েছে 763। তাহলে এদের প্লেস ভ্যালুগুলোকে লিখবো আগে 3, 12, 9, 25। এদেরকে অ্যাডিশন করলে আসবে, দেখবে আমার 63। এদেরকে অ্যাডিশন করে আসছে আমার 63। তাহলে স্যার 63 এখানে আমি কমন পাচ্ছি লাস্টের 2 ডিজিট। 7টা কি? এবার আমার টোটাল নাম্বার অফ লেটার কটা আছে সেটাকে কাউন্ট করি। টোটাল নাম্বার অফ লেটার আছে দেখো আমার 1, 2, 3, 4, 5, 6, 7। সেই 7টাই এখানে কোড করে দিয়েছে, এই হিসাবে এটা কোড যাচ্ছে। তাহলে আমি প্রথমেরটা একবার চেক করে নিই। গ্লোবালের দেখো কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, সেই হিসাবে 6টাকে কোড করেছে এবং এদের প্লেস ভ্যালুগুলো করেছে অ্যাড করে 49 হচ্ছে। তাহলে ক্রিপটা দেখো চেয়েছে আমার CR, ক্রিপ এর কোড কি হবে? এদের প্লেস ভ্যালুগুলো করছি। দেখো প্রথমে আগে টোটাল নাম্বার অফ লেটার কটা আছে 5, তাহলে 5টা আমার প্রথমেই আসছে, তাহলে আমার অপশান সি হচ্ছে না। এরপর এদের প্লেস ভ্যালুগুলো লিখি। দেখো 3, 5, 5, 16। এদেরকে অ্যাড করলে হচ্ছে আমার 47। কোথায় আছে? অপশান নাম্বার বিতে রয়েছে 47। চলো এরপর আমাদের নেক্সট কোশ্চেন যাওয়া যাক। দেখো একটা নির্দিষ্ট কোড বা ভাষাতে ম্যাচিওরকে একটা কোড দিয়ে দিয়েছে, আউটপুটকে একটা কোড দিয়ে দিয়েছে, তাহলে রিমুভ সমান কত এটা আমার চেয়েছে। এদের কোডটা কী হিসাবে দিয়েছে একবার দেখে নিই। MATURE, এটা কোড করছে 726। এই হিসাবে কোড করেছে। এরপর আমি রিলেশন করতে পারছি, দেখো এই তিনটেকে নিয়ে আর এই তিনটেকে নিয়ে দুটো পার্টে ভাগ করলাম, এই তিনটে
এই তিনটে। দেখো এদের প্লেস ভ্যালুগুলো আগে লিখে নিচ্ছি। 13, 1, 20, 21, 18, 5 এদের প্লেস ভ্যালুগুলো করা হয়েছে। এরপরে দেখো আমি পাচ্ছি টি এর অপোজিট ওয়ার্ড কি, জি 7। দেখো সেই হিসাবে 7 করেছে। এর অপোজিট জেড 26 করেছে অপোজিট প্লেস ভ্যালু। এম 13, তাহলে এন 14, এর অপোজিটটা করে নিচ্ছে সেম। ই 5 হলে এটা 22 হচ্ছে, আর 18 হলে এটা 9 হচ্ছে, ইউ 21 হলে এটা 6 হচ্ছে। মানে এদের এই তিনটে পার্টে তিনটে লেটারকে এক একটা পার্ট করে নিয়েছে এবং সেটাকে দুটো পার্টে ভাগ করছে। ভাগ করার পরে এই যে টি এর অপোজিট ওয়ার্ডটা ফার্স্ট লিখেছে, মিডিলেরটা মিডিলে, এই যে ফার্স্ট এরটা আছে সেটা এর লাস্টে লিখেছে। এই পার্টটা কমপ্লিট। তারপরে সেম অর্ডারে যাচ্ছে। তাহলে আমার চেয়েছে রিমুভটা দেখি। এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নিচ্ছি। 5, 13, 15, 22, 5, 22, 5। তাহলে এদের দুটো পার্টে ভাগ করে নেব তিনটে লেটার দিয়ে, এবং সেটাকে আবার যে রিলেশনে আগেরটা গিয়েছে সেই রিলেশনে যাওয়ার চেষ্টা করব। এই তিনটে পার্টে একটা ভাগ করলাম। এটা দেখো আমি এখানের মধ্যে এই তিনটেই দেখো ডিফারেন্ট দেখতে পাচ্ছি। তাহলে আমার একটা বের করলেই হয়ে যাবে। এই প্লেসটা আমার এখানে যাচ্ছে, তাহলে এটা আমার 12 হবে। দেখো অপশন ডি, আর কিচ্ছু দেখার দরকার নেই। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো ভি যদি 22 হয় তাহলে এটা 5 হবে, এটা 5 হলে এটা আমার 22, 22, 5, 12। দেখো এটাও আসছে অপশন ডিতে 22, 5, 12। আমি শুধু লাস্টে এটা দেখো 4টেই আলাদা দেওয়া আছে, সেই জন্য আমি একটাকে বের করে নিলাম। তাহলে আমার বাকিটা করার আর প্রয়োজন হচ্ছে না। এখানে যদি সবকটাই 12 থাকতো তাহলে আমাকে কিন্তু দেখতে হতো। চলো নেক্সট কোশ্চেন দেখি। একটা নির্দিষ্ট কোড বা ভাষায় গুডকে লেখা হচ্ছে 75, ফাইনকে লেখা হচ্ছে 82, বেস্ট সমান আমার কত হবে? দেখো গুডের কোড কি বলেছে, GOOD সমান বলছে 75। দেখো এটা পুরোটাই করি, FINE সমান বলছে 82। তাহলে আমার চেয়েছে বেস্ট সমান কত। এটাকে কি করব, এটাকে আমি, এটা একটা খুব ভালো কোশ্চেন। দেখো প্লেস ভ্যালুগুলোকে আগে করছি। প্লেস ভ্যালু হচ্ছে 15, 15, 30, 30, 37, 37 আর 4 হচ্ছে 41। 41 থেকে 75-তে কোনোভাবেই পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাহলে এর অপোজিট ওয়ার্ডটা করে দেখি। আমার কিন্তু এটা প্লেস ভ্যালুগুলো করে হলো না। এরপর আমি অপোজিট ওয়ার্ড দেখি। তাহলে এটা 20 হচ্ছে, জি যদি 7 হয় তাহলে T20, বাকিগুলো আর লিখছি না দেখবে। হ্যাঁ, ও 15, তাহলে এটা 12, এটা 12, এর 4 যদি হয় তাহলে এটা 23 হচ্ছে। দেখো এদেরকে অ্যাডিশন করলে কত হচ্ছে আমার, এদেরকে অ্যাডিশন করলে হচ্ছে আমার 67। 67 থেকে আমার কিভাবে এই 75-তে পৌঁছানো যাবে সেটাকে দেখতে হবে। দেখো আমার টোটাল নাম্বার অফ লেটার কটা আছে গুডের মধ্যে, দেখো 4টে আছে। তাহলে স্যার 4 এর সাথে 4 অ্যাড করে কিন্তু আসছে না, 71-তে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে স্যার কীভাবে করবে এরপরে? তাহলে এখানে এরা কি করেছে, টোটাল নাম্বার অফ লেটারকে 2 দিয়ে মাল্টিপল করেছে, মানে 4টে লেটার আছে সেটাকে 2 দিয়ে মাল্টিপল করলে 8 হচ্ছে। তাহলে এর সাথে স্যার যদি 2 দিয়ে মাল্টিপল করলাম দিয়ে 8 আসছে, এই 67-র সাথে যদি আমি 8কে অ্যাড করি তাহলে হচ্ছে আমার 75। এই অর্ডারে এরা দিয়েছে। সেম তারপরেরটাও দিয়েছে। দেখো এটা দেখবে অর্ডারটাকে করে নেবে, মানে রিভার্স অর্ডার, যে অপোজিট প্লেস ভ্যালু তাদের অ্যাডিশন করবে এবং সেই অ্যাডিশনের অপোজিট ওয়ার্ডের অ্যাডিশন করার পরে যেটা আসবে তার সাথে আমার এই 8 অ্যাড করতে, মানে এখানেও 4টে লেটার দিয়েছে আমার, তাহলে এটার সাথে আমার 8 অ্যাড করতে হচ্ছে। নেক্সটটা দেখি। তাহলে দেখো এরপর আমার ফাইনটা বলেছি কত। দেখো ফাইনের আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 21, 18, 13, 22 এইখানে লিখছি। দেখো এদেরকে অ্যাডিশন করলে হচ্ছে আমার 75
4, এর সাথে যদি আমি 8 অ্যাড করি, মানে টোটাল লেটার অফ নাম্বার কটা আছে আমার 4টে, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি 8 হচ্ছে, 8 অ্যাড করলে আমার দেখো হচ্ছে 82, এই হিসাবেই দিয়েছে। তাহলে এর অপোজিট ওয়ার্ডটা আমি কি দেখব, ডাইরেক্ট লিখে দেবো, আর আমি কিচ্ছু করব না। দেখো এর অপোজিট হচ্ছে 25, এর হচ্ছে 22, এর হচ্ছে 8, এর হচ্ছে 7, তাই তো? দেখো এটা দিয়েছে, তাহলে এদেরকে আমার অ্যাডিশন করলে কত হচ্ছে 62, এর সাথে আমার টোটাল নাম্বার অফ লেটার কটা আছে 4টে, এর সাথে আমি 4 × 2 করে দিলাম, তাহলে 8, এই 8টা আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে, তাহলে হচ্ছে আমার কত 70। দেখো অপশান নাম্বার সিতে রয়েছে আমার 70, তাহলে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। একটা নির্দিষ্ট কোড ভাষায় টিকে লেখা হচ্ছে 78, সেককে লেখা হচ্ছে 220, সেই ভাষায় কফিকে কি কোড করা যাবে? দেখো এটাও দেখি, এদের প্লেস ভ্যালুগুলো করি 20, 5, 1, এদেরকে অ্যাডিশনগুলো হচ্ছে আমার 26, দেখি, আর এর কোড কত চেয়েছে 78, এটা চেয়েছে মানে দিয়েছে কোডটা আমাকে। এদেরকে অ্যাড করলে হচ্ছে আমার 26, 26-এর নাম্বার অফ লেটার কটা আছে 3টে, দেখো 3 দিয়ে যদি আমি মাল্টিপল করি তাহলে কিন্তু আমার চলে আসছে 78, তাহলে এই অর্ডারটা আমার প্রথমটার ক্ষেত্রে প্রযোজ্য, সেকেন্ডটাও সেম যাবে, তাহলে কফিটাকে আমার দেখতে হবে। দেখো কফিটা কি বলেছে, দেখো এর কোড চেয়েছে আমার, তাই তো? এদের প্লেস ভ্যালুগুলো লিখে নেব 3, 15, 6, 6, 5, 5, 5, 5, 10, 10, 25, 25, আর 12 হচ্ছে 37, 37, 40, তাই তো? 40 হচ্ছে আমাদের অ্যাডিশন। এটাকে আমার কত দিয়ে, দেখো টোটাল নাম্বার অফ লেটার কটা আছে 6টা আছে, দেখো তাহলে 6 দিয়ে আমার মাল্টিপল করতে হচ্ছে, তাহলে আমার কত হচ্ছে 240, 4, 6, 24, 0, 240, 240 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন যাই। একটা নির্দিষ্ট কোড বা ভাষাতে অ্যাকশনকে একটা কোডে লিখছে, ডেবিটকে একটা কোডে লিখছে, তাহলে চেঞ্জ সমান কত? দেখো ফার্স্টে লিখছি ACTION, অ্যাকশনকে লিখছে একটা কোডে। দেখো অ্যাকশনের কোডটা কি দিয়েছে, TXANLI, এটাকেও আমাকে দেখতে হবে যে কি রিলেশন। দেখো এখানে খুঁজে পাচ্ছি রিলেশন, এই টিটা এখানে বসিয়ে দিয়েছে, এটা এখানে বসিয়ে দিচ্ছে, এর অপোজিট ওয়ার্ড দিয়েছে। দেখো সি যদি আমার 3 হয়, এটা হচ্ছে আমার 24, জাস্ট কালারটা একবার চেঞ্জ করি তাহলে দেখো বুঝতে পারবে। এই যে এইটার ক্ষেত্রে শুধু অপোজিট, বাকি এটা যা আছে এটা, এটা যা আছে এটা সেম, এটাও অপোজিট, এটা 15, এটা 12, এটা দেখো এখানে বসিয়ে দিয়েছে সেম, শুধু প্লেসটাকে চেঞ্জ করে দিয়েছে। এটার ক্ষেত্রে দেখো প্রযোজ্য, বিটা আগে নিয়ে এসছে, ডিটা এখানে, ই যদি 5 হয় এখানে 22 হবে, তাহলে ভি, এখানে বিটা বসিয়ে দিয়েছে, এখানে ডিটা বসিয়ে দিয়েছে, দেখো বিভিটি সেম সেম। তাহলে চেঞ্জকে চেয়েছে, দেখো চেঞ্জ লিখেছি, চেঞ্জের এবার প্লেসগুলোকে আমি ঠিক আগের অর্ডারেই নিয়ে যাব। এখানে এ বসবে, এখানে সি আসছে, এটা এইজের অপোজিট জানি আমি এস, এস সি, দেখি এস সি একমাত্র অপশান বিতেই রয়েছে, তাহলে আর পরের পার্টটার করার কোনো প্রয়োজন নেই, প্রথমে আমি পেয়ে যাচ্ছি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। এটা একটা খুব ভালো এবং ভালো কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, এটা একটু ভালো করে দেখবে। হ্যাঁ, এখানে আমাকে দিয়েছে ইন দ্য সাম, একটা ডিজিট দিয়ে দিয়েছে, ফর হুইচ ডিজিট ডাজ দ্য সিম্বল, এবং একটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছে, ওই কোয়েশ্চেন মার্কে স্ট্যান্ড কি বসবে ওটা আমাকে চেয়েছে। দেখো
এখানে ভালোভাবে কনসেপ্টটাকে একটু বুঝবে। এখানে কি বলেছে, কালারটা কি আছে, ঠিক আছে এই কালারটাই বেস্ট হবে। দেখো এখানে আমার একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে, এখানে একটা দিয়েছে, ভালো করে বুঝবে এটা। হ্যাঁ, এখানে দুটো কোয়েশ্চেন মার্ক দিচ্ছে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছে, এবং এখানে দুটো কোয়েশ্চেন মার্ক দিচ্ছে। তাহলে স্ট্যান্ড এই কোয়েশ্চেন মার্ক চিহ্নতে আমার কি বসালে সেই অর্ডারটা মিলবে, দেখবে ভালো করে দেখবে। এখানের ক্ষেত্রে আমাকে অপশান টেস্ট করতে হবে। এখানে আমি একটা ভালো একটা নিয়ম বলে দিচ্ছি। প্রথমে আমি অপশান ধরে ধরে টেস্ট করছি, দেখো বোঝাতে সুবিধা হবে। এখানে যদি আমি 1 বসাই, এখানে যদি আমি 1 বসাই, এখানে 1 বসছে, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, তাহলে এটা টোটাল এদের সামটা হবে, এই টোটাল সামটা হবে, এদের যোগটা কত হবে 111। যদি এই অপশানটা ঠিকঠাক যায়, না গেলে কিন্তু হবে না। যেই অপশানটা যাবে এখানে কিন্তু সেই ইউনিট ডিজিটটাকেও সেম হবে। আমি আগে ইউনিট ডিজিটটাকে দেখে নিই। দেখো ইউনিট ডিজিটে আমার এখানে 1 আসতে হবে, 1 আসতে হবে, এই জায়গাটাতে 1 আসতে হবে, ঠিক আছে। এখানটাতে দেখো এদের ইউনিট ডিজিটগুলো অ্যাডিশন 1, 2, 3, 4, 4 আর এই একে 5, এই একটা ধরছি ইউনিট ডিজিট, ঠিক আছে। 5 হচ্ছে আমার টোটাল, হচ্ছে আমার 5, কিন্তু এখানে আমি 1 দিয়েছি, তাহলে এটা আমার এখানে আমার 5 আসতে হতো, কিন্তু এটা আমার 115 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমার দিয়েছে 111। এদের অ্যাডিশন করলে 111 হবে। কী করে দেখো 111টা হবে, এই 1-এর সাথে প্লাস 11 যোগ করব, প্লাস 51 যোগ করব, প্লাস 11 প্লাস 11, এক অপশানটাকে নিয়েছি। এদেরকে দেখবে অ্যাডিশন করলে হচ্ছে 1, 2, 3, 3, 11, 33 প্লাস 51 প্লাস 1, এটা থাকছে, তাই তো। তাহলে হচ্ছে আমার 84 প্লাস 1 সমান হচ্ছে 85। তাহলে কিন্তু এদের অ্যাডিশন করে আমার কিন্তু আসছে না ঠিকঠাক অ্যান্সারটা। 2-এরটা দিয়ে দেখি, এটাকে একবার পরিষ্কার করছি। হ্যাঁ, দেখো 2-এরটা দিয়ে দেখি। এক একটা কিন্তু আমার হলো না। 2-এরটা দিয়ে দেখি। দেখো এখানে আমার 2 বসবে, এখানে 2, এখানে 2, ঠিক আছে, এখানে 2, 2 হবে, তাই তো। 122 হতে হবে। এগুলোর অ্যাডিশন করব। দেখি এদের ইউনিট ডিজিটগুলোকে আগে দেখে নিই। 2, 4, 6, 8, 9, 9। এদেরকে যদি আমি সব অ্যাড করি, 2 প্লাস 12 প্লাস 52 প্লাস 22 প্লাস 21, এদেরকে অ্যাডিশন করলে দেখি 43, 45, 55, 57, 59 প্লাস 50 হচ্ছে দেখো আমার 109। এই অপশানটা আমার দেখব যে দেখো ইউনিট ডিজিটে আমার 9 আসছে, ইউনিট ডিজিটে আমার 9 আসছে, কিন্তু এখানে আমার 9 আছে, অপশানে নেই, এখানে 2 দিয়েছে, তাহলে এটাও আমার যাচ্ছে না। অপশান এ বি একটাও যাচ্ছে না। কি করে আরেকবার আমি শর্টকাটে ইউনিট ডিজিট ধরে বলে দিই। দেখো ইউনিট ডিজিট কী আছে, দেখো 2, 4, 6, 8 আর 9, বুঝতে পারছো। ইউনিট ডিজিট ধরে 9 আসছে, কিন্তু এখানে আমার অপশান দিয়েছে 2, এখানে আমার 2 হতো, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আমার আসছে না, তাহলে অপশান বিটাও আমার যাচ্ছে না। অপশান সিটা দেখি। দেখো অপশান সিটাকে দেখছি, দাঁড়াও একবার রিমুভ করে নিই। দেখো অপশান সিটাকে দেখছি, এখানে 3, এখানে 3, 3, 3, 3, তাহলে এখানে 3, 3 হবে, 133 হবে এদের টোটাল সামটাও, ঠিক আছে, মানে এদের টোটাল যোগফলটাও 133 হতে হবে। এবং ইউনিট ডিজিটটা যদি আমার 3 আসে, তাহলে আমি টোটাল যোগটাকে করবো, নাহলে করবো না, ফালতু টাইম ওয়েস্ট করে। দেখো 3, 6, 9,
12 আর 1 13, 3 আসছে আমার, ইউনিট ডিজিটে আমার 3 আসছে, তাহলে এটা আমার যাওয়ার সম্ভাবনা আছে। এবার টোটালটা দেখি, টোটালটা করলে দেখবে 3 প্লাস 13 প্লাস 53 প্লাস 33 প্লাস 31, এদেরকে অ্যাডিশন করে দেখো আমার 133 হচ্ছে। তাহলে আমার অপশন নাম্বার সি একদম সঠিক অ্যান্সার। চলো এরপর আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এখানেও একটা বলেছে, এগুলো আগের ক্লাসে করানো হয়েছে অলরেডি। স্কুল ক্লোজ ডাউন, এদের একটা সাংকেতিক চিহ্নতে প্রকাশ করেছে। ডাউন দ্য লিভ, এটাকেও একটা সাংকেতিক ভাষায় প্রকাশ করেছে। স্কুল অ্যান্ড কলেজ, এটাকেও একটা প্রকাশ করেছে। তাহলে আমার ক্লোজের কোডটা আমার চেয়েছে। এটা দেখো লিখে লিখে করি এগুলো, SCHOOL, স্কুল ডাউন, ঠিক আছে। এটাকে বলেছে আমার তারপরে বলেছে ডাউন এটাকে চেয়েছে আমার ডলার স্টার, তারপরে স্কুল অ্যান্ড কলেজ, কলেজেস, তাই তো। এটার কোড করেছে আমার অ্যান্ড পার্সেন্টেজ। দেখো এটা লেখা হয়ে গেছে আমার কমপ্লিট। এর পরে কী চেয়েছে দেখো, আমি বলেছিলাম ফার্স্টে আমার এই দুটোর মধ্যে আমি কমন দেখব, না কমন পেলে এই দুটো দেখব, না পেলে এইটার সাথে এইটা দেখব, সেম প্রসেসেই যাব। দেখো এখানে আমার কি আছে, স্কুল, দেখো এখানে কি আছে আমার স্কুল, এখানে আছে আমার স্কুল, এখানে ক্লোজ ডাউন, দেখো সেখানে কি আছে ডাউন আছে। তাহলে এই ডাউনটার কোড এখানে কি কমন আছে, ফার্স্ট দুটোর মধ্যে আমার দেখো হ্যাশটা কমন আছে, এই হ্যাশটা কমন আছে। তাহলে আমি ডাউন সমান হ্যাশ চিহ্ন বলতেই পারি। স্কুল দুটোর মধ্যে দেখি, ফার্স্টেরটা এই স্কুল আর এখানের মধ্যে আছে দেখো কমন। লাস্টের দুটোর মধ্যে কি কমন আছে দেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ কমন আছে, তাই তো, পার্সেন্টেজ কমন আছে। তাহলে কি পড়ে থাকছে আমার, তাহলে স্কুলের পার্সেন্টেজ। তাহলে ক্লোজের কোড কি হচ্ছে আমার, এখানে দেখো নির্ণয় করা যাবে না, কেননা এখানে দিয়েছে আমার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এটা খুবই একটা সিম্পল কোশ্চেন। বলছে কলমকে বা পেনকে কী লেখা হচ্ছে পেন্সিল, পেন্সিলকে রাবার, রাবারকে বলছে মাপনি, পেন্সিলের চিহ্নকে মুছে ফেলার জন্য আমার কোন বস্তুর আবশ্যক হবে বা প্রয়োজন হবে। দেখো পেন, কলম, কলমকে কি বলেছে পেন্সিল বলেছে, পেন্সিলকে বলেছে রবার বা রাবার, রবারকে বলেছে মাপনি। তাহলে পেন্সিলের চিহ্নকে, আর লিখছি না, পেন্সিলের চিহ্নকে মুছে ফেলার জন্য আমার কি দরকার, মাপনি, তাই তো। রাবার মানে মাপনি, তাহলে মাপনির প্রয়োজন। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো আমাদের কি বলেছে কোশ্চেনটা, কে কে বলেছে গুণ, এম কে বলেছে বিয়োগ, জে কে বলেছে যোগ, এল কে বলেছে ভাগ। তাহলে আমাকে একটা সরলীকরণ দিয়েছে। দেখো কি বলেছে, এম কি বলেছে, না সরি পুরোটাই লিখিনি। দেখো 44M, 24K, 56L, 14J, 60 সমান কত।
দেখো এমকে চেয়েছে আমার, তাই তো, এম সমান কথা বলেছে, দেখো এমকে বলেছে বিয়োগ, কে কে বলেছে গুণ, এলকে বলেছে ভাগ, জে কে বলেছে যোগ। তাহলে এটা আমি করতেই পারি। 44 মাইনাস 24 গুণ 56 ডিভাইডেড 14 প্লাস 60। 44 মাইনাস 24 গণিত 4 প্লাস 60 সমান 44 মাইনাস 24 96 প্লাস 60। তাহলে এটা আমি করতেই পারি 104 মাইনাস 96 সমান হচ্ছে আমার 8। 8 দেখো অপশন নাম্বার এতে রয়েছে আমার 8। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এটাও একটা দিয়েছে, দেখো এটা একদমই পাতি কোশ্চেন। দেখো কি বলেছে, এল এ কে ই, এটাকে কি বলেছে পার্সেন্টেজ সি 468, কে আই টি ই এটাকে বলেছে 8। তাহলে আমার টি আই এল ই সমান কত? টি সমান কি বলেছে আমার, টি সমান বলেছে হাস চিহ্ন, আই সমান বলেছে আমার ডলার, এল সমান বলেছে পার্সেন্টেজ, ই সমান বলেছে 8। তাহলে হ্যাশ ডলার পার্সেন্টেজ 8। অপশান নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো এটাও একটা সেম কোডের এরকম কোশ্চেন করানো হয়েছে, সেই জন্য এটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হচ্ছে। এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা কমেন্টে সবাই জানাও। চলো এটা হোমওয়ার্ক থাকছে। চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাক। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো আজকে তোমাদের কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের যত টাইপ ছিল সব কমপ্লিট করানো হয়ে গেল। চলো বাই, এরপরে আবার নতুন সেশন নিয়ে আসছি।